অ্যাফিড পোকার হাত থেকে যারা রক্ষা পেতে চান এবং কীটনাশক বানাতে একদমই ইচ্ছে হয় না, ভিডিওটি তাদের জন্য প্লিজ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এতে করে A to Z কীটনাশক ছাড়াই কিভাবে এই পোকাগুলোকে দূর করা যায় জানতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। মরিচ গাছ, বেগুন গাছ, বিভিন্ন ধরনের গাছে ছোট ছোট সবুজ এবং কালো অ্যাফিড পোকার বাসা হয়। অনেকেই অলসতা করে বা সারাটি সামার ভরে গার্ডেনিং করতে করতে কীটনাশক একদমই স্প্রে করতে মন চায় না, বানাতে ইচ্ছে হয় না। আর আমাদের মতন যারা ঘরোয়া পদ্ধতিতে কীটনাশক বানায়, অনেক সময় শরীরে অলসতা চলে আসে। একদমই নর্মাল, ইটস নর্মাল টু নর্মাল। তার মানে হচ্ছে আপনারা খুবই ইজি ওয়েতে এই পোকাগুলোকে দূর করতে পারেন নিমিষেই, 1 সেকেন্ডও লাগবে না। A to Z ভিডিওটি দেখবেন, যারা জানেন তারা তো জানেনই, আরও একবার আপনাদের ব্রেনটি ঝালাই করে নেবেন। আর যারা একদমই নতুন তাদের জন্য আশা রাখছি অনেক উপকারে আসবে। প্লিজ ভিডিওটি যারা আজকে নতুন দেখছেন সবার সাথে একটু শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। সবার শুরুতে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন 4টি পট, 4টি পটে 4 ধরনের বেগুনের গাছ রয়েছে, বিভিন্ন ধরনের বেগুনের গাছ, এবং গাছগুলো কিন্তু খুব দারুণভাবে বাড়ছে। মেন মাটিতে যতটা না বাড়ছে, পটের গাছগুলো কিন্তু তার থেকে দ্বিগুণ বাড়ছে। মেইন মাটিতে যে বেগুন গাছগুলো দেখছেন, এই মেইন বেডে, এই বেডের বেগুন গাছ আমি কিন্তু ওই পটের বেগুন গাছ দেওয়ার ঠিক 2 সপ্তাহ পরে দিয়ে দিয়েছিলাম। পটেরগুলো আগে দিয়েছি আর মেইন বেডে 2 সপ্তাহ পরে দিয়েছি। তারপরেও তারতম্য যদি আপনারা দেখেন, মাটির বেগুন গাছগুলো কিন্তু মোটেও কিন্তু বাড়েনি। তার কারণ হচ্ছে আমার কপালটা মন্দ ছিল। যখনই আমি মাটিতে বেগুন গাছগুলো দিয়েছি, তারপর থেকে টানা 18-19 দিন যাবৎ ঠান্ডা যাচ্ছে, বৃষ্টি যাচ্ছে, কিন্তু গতকালকে আর আজকে ওয়েদার অনেক ভালো, অনেক বেশি রোদও উঠেছে, কিন্তু যা ক্ষয়ক্ষতি হওয়ার হয়ে গেছে। এখন ওয়েদারের সাথে অ্যাডজাস্ট হতে হতে অনেকটাই টাইম লাগবে, কিন্তু আশা রাখছি আগামী 1 সপ্তাহের ভিতরে অ্যাডজাস্ট হয়ে যাবে। আমার টার্গেট আছে যেই গাছগুলো থমকে থাকবে, অ্যাডজাস্ট হবে না, বড় হবে না, সেগুলোকে আমি টেনে ফেলে দিব। এতে করে পাশে থাকা যে গাছগুলো, সেগুলো দারুণভাবে বাড়তে পারবে, স্পেস পাবে। আর যেহেতু আমি একটু লুভি টাইপের মানুষ, তাই এই যে দেখেন বেগুন গাছের মাঝখান দিয়ে ডাটা বীজ দিয়ে দিয়েছি। ডাটা গাছে হচ্ছে 1-2টি বেগুন গাছ টেনে তুলে ফেললেও কোনো মায়া নেই, কারণ হচ্ছে কোনো টেনশন নেই, কারণ আপনারা কিন্তু অবভিয়াসলি ডাটাও পাচ্ছেন। সো বেগুন বেডে অনেক বেগুন গাছ আছে, মাঝখান থেকে 1-2টি টেনে ফেলে দিলেও আমার মনে হয় না মন্দ হবে। তো এখন হচ্ছে আমরা এর আগে দেখিয়েছিলাম বেগুন গাছের প্রুনিং যাকে বলে, সেটা কিভাবে করবেন। আমি অলরেডি কিন্তু সব গাছের প্রুনিং করে দিয়েছি। এই যে আমি একটু দেখাচ্ছি, দেখেন রৌদ্র হলেও বাতাসের যে আর্দ্রতা, আমি আপনাদের একটু দেখাচ্ছি, আপনারা নিজেরাই দেখেন বাতাসের আর্দ্রতাটা কিন্তু খুবই খারাপ। তার মানে হচ্ছে ছোট ছোট এই যে গাছপালাগুলো, বা ওই যে দেখেন বাহিরে, তারপরে আমার এই সিম্পল ছোট গাছগুলোকেই দেখেন, এগুলোকেও হেলিয়ে দিচ্ছে। তো যাই হোক, আমরা কথা বাড়াবো না, ভিডিওটিও বাড়াবো না। এই যে আমি কিন্তু প্রুনিং করে দিয়েছি, এই জন্যই বলে দিচ্ছে যারা একদম নতুন, একদম বেগুন গাছের যে মেইন ডগা সেটা আপনারা কেটে দিবেন। এতে করে সাইড থেকে এত বেশি শাখা প্রশাখা বের হবে, বেগুনের পরিমাণ 2 থেকে 4 গুণ বেড়ে যাবে। তো এখন আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই যে অ্যাফিড পোকা, এগুলোকে কিভাবে 1 নিমিষেই দূর করতে পারেন, চলেন আমরা সেটাই আপনাদের সাথে শেয়ার করি। একটু নজর বুলালেই দেখতে পাবেন প্রত্যেকটি পাতার নিচে নিচে কিন্তু অ্যাফিড পোকা বাসা বেঁধেই আছে। নরম নরম পাতাগুলোকে এইভাবে এরা চুষে খেয়ে নেয়, এতে করে কিন্তু ফলনটাও কমে যায়। তাই এগুলোকে একদম শুরু থেকে আপনাদের স্টেপ নিতে হবে। চলেন আমরা সেই দিকেই চলে যাচ্ছি। সিম্পল কত ওয়েটি, এই যে আপনারা দেখেন আমি কিন্তু একটি হোস পাইপ নিয়েছি। তারপর আমি যেই কাজটি করব আপনারা একটু দেখেন, এই যে একটাও থাকবে না, একটা অ্যাফিড পোকা থাকবে না, ট্রাস্ট মি। নিমিষেই আমি আপনাদের পাতাগুলো দেখিয়ে দিব, নিমিষেই সবগুলো চলে যাবে। এই যে দেখেন, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি কাছ থেকে, দেখেন একটাও থাকবে না, এই যে একটা পোকাও থাকবে না। যেহেতু এক হাতে ক্যামেরা, এক হাতে হোস পাইপ, তো আমি আগে যে কাজটি করব, সবগুলো পোকা আগে ধুয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছেন প্রতিটি পাতা আমি আপনাদের দেখাবো এখন কতটা স্বচ্ছ হয়ে গেছে। এই যে দেখেন, একটা পাতার ভিতরেও আপনারা কিন্তু এখন আর অ্যাফিড পোকার কোনো বংশই দেখতে পাবেন না। দেখেন যে পাতাগুলো ঘিরে ছিল অ্যাফিড পোকায়, এই যে দেখেন যে পোকাগুলো ঘিরে ছিল অ্যাফিড পোকায়,
কোনো অ্যাফিড পোকার বংশ নেই। এই যে দেখতেই পাচ্ছেন, যা এগুলো দেখতে পাচ্ছেন তা হচ্ছে ওয়াটার। এই যে দেখেন পানিগুলো, উফো দেখাতে গিয়ে পাতাটা ছিঁড়ে গেল, ইটস ওকে, এগুলো এমনিতেই ট্রিম করে ফেলবো। এই যে দেখেন কোনো কিন্তু অ্যাফিড পোকার বংশই নেই। এই যে তো দেখলেন তো যে কত ইজিলি মাত্র 1 মিনিটেই আপনারা এই কাজটি করে নিতে পারেন। কীটনাশক দিলে দেখা যায় অনেক সময় আমরা কিন্তু রোদ্রের ভিতরে কোনো কীটনাশক কোনো গাছের খাদ্য দিতে পারি না, কিন্তু এই যে দেখেন এই ওয়াটার হোর্সিং যেটা এক্সকিউজ মি, এই যে আমরা যে হোস পাইপ দিয়ে যে কাজটি করলাম 1 মিনিটে, তার জন্য রৌদ্র বলেন ঠান্ডা বলেন কোনো সমস্যা নেই। রোদে করলে বরঞ্চ আমাদের গাছের জন্য ভালো, এক্সট্রা কিছু পানি পেয়ে গেল আর অনেক বেশি সতেজ আছে। আশা রাখছি যে আপনাদের 1 মিনিটে কিভাবে অ্যাফিড পোকা ধুয়ে মুছে দিবেন তা জানতে পেরে উপকৃত হয়েছেন। বিশ্বাস করেন এই অ্যাফিড পোকাগুলো সামারে কিন্তু অনেক ফলন আনতে কমিয়ে দেয়। যখনই অ্যাফিড পোকায় বাসা বাঁধে তখনই ফলন কমে যায়, কারণ হচ্ছে এরা হচ্ছে গাছের যে রসকসগুলো সেগুলো খেয়ে ফেলে। তো এই জন্যই আমাদের এই কাজগুলো করতে হবে। আবারও চেক করে দেখবেন 1 সপ্তাহ পর যদি দেখেন এমন হয়েছে, সপ্তাহে 1 দিন ওয়াটার ওয়াশ দেওয়া এমনিতেও গাছের জন্য ভালো, যেহেতু গরম। আশা রাখছি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে একটু শেয়ার করে দিবেন, এতে করে এই সামারে তারাও অ্যাফিড পোকার হাত থেকে বেঁচে যাবে। বাহিরে থেকে আপনাদের কোনো বাগ কিলারও কিনতে হবে না, ঘরে কোনো কীটনাশকও বানাতে হবে না। আর যদি বানাতে চান অবশ্যই আমার চ্যানেলে ম্যাজিক দ্রবণ নামে একটি দ্রবণ আছে, একবার দিবেন আপনাদের সারা মাস কাভার করে ফেলবে। বিদায় নিচ্ছি আজকের মতন, আল্লাহ হাফেজ।